আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আম্মু সারাবেলা থেকে আমি রুনা ইসলাম। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি পাকের ঘরে প্রতিদিনকার রান্না খাওয়া নিয়ে। তো আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে দেখছেন আশা করছি মঙ্গল মতোই আছেন। আর এই তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো ওই যে প্রতিদিনের যে রান্না খাওয়া, ছোটো মাছ বসিয়েছি। আর এইদিকে বেশ কিছু সকালে মাছ নিয়ে এসেছে ওদের বাবা। তো মাছগুলো সব কেটে বেছে নিলাম। আর যে কোনো মাছের মাথা কিন্তু বেশি দিন রেখে দিলে স্বাদ নষ্ট হয়ে যায়। আপনাদের কার কেমন লাগে? আমার কাছে তো তাই মনে হয়। তো তেলাপিয়া মাছ নিয়ে এসেছে মিডিয়াম সাইজের 2-3 কেজি। আরও বেশ কয়েক ধরনের মাছ নিয়ে এসেছে, সেগুলো কুটে বেছে নিতে প্রায় বেলা 1:30 বেজে গেল। তো এই সময় আর কী করব, মানে 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 বেদিশ হয়ে গেছে যে রান্না করব না বাসার আনুষঙ্গিক কাজ আছে সেগুলো করব। তো রান্না খাওয়া তো করতেই হবে, বাচ্চা কাচ্চা আছে। তো যাই হোক, ছোটো মাছ বসিয়ে দিয়েছি। আমার আবার সমস্যা, মাছ যদি রান্না কেটে বেছে রেখে দিই এটা তো আমার চলবেই না, রান্না করতেই হবে। তাই যেখানে কয়েকটা তেলাপিয়া মাছের মাথায় নিয়েছি। এই তেলাপিয়া মাছের মাথা আমার খুব ভালো লাগে। এই মাছের মাথাটা খেতে খুবই অসাধারণ লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে, অসাধারণ। তো মাথাগুলো নিয়ে নিয়েছি বেশ কয়েকটা, কারণ যে কয়জন মানুষ আমরা তার থেকে বেশি নিয়েছি। তো এখানে মানে প্রয়োজন মতো পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আমরা যেভাবে রান্না করি, তো আমি আজকে সবগুলো মাথা আগে মেখে নিব। একটু মানে সব মশলা দিয়ে আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ, ধনা জিরা গুঁড়া নিয়ে একটু তেল দিয়ে সব সহকারে মাখিয়ে যেহেতু রান্না করব, তাই আগে একটু মাথাগুলো সব মেখে পরিমাণ মতো পানি দিয়ে, মানে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে আগে একটু কষিয়ে নেব। ব্যাস, তারপরে আমি সবজি কেটে রেখেছি, সেই সবজিগুলো ঢেলে দিব। আর এই তরকারিটা আমার কাছে যেন কখনোই পুরাতন হয় না। আমি বেশ কয়েকদিন, আমার যারা র্যান্ডাম ভিউয়ার্স আছেন তারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন যে এই খাবারগুলো আমার খুব প্রিয়। আর এগুলো আমি কয়েকদিন পরপরই করি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এত ব্যস্ততার মধ্যে কিন্তু আজকেও বাদ দিই নাই, আজকেও কিন্তু আমি ভিডিওটা করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আসলে চচ্চড়ি তরকারিতে একটু ঝালটাল না হলে চলেও না। এই যে এই মাছগুলো নিয়ে এসেছে অনেকগুলো, এই ছোটো মাছ, কাসকি মাছ, মোয়া মাছ, চিংড়ি মাছ, তারপরে রুই মাছ। তো বড় মাছগুলো তো কেটেই আনে, ছোটো মাছগুলো এই যে। তো ছোটো মাছ আবার ওর বাবার খুবই প্রিয়। ছোটো মাছ একটু পুরপুরি করে নিলাম। এটা কেসকি মাছ, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু লবণ, হলুদ আর জিরার গুঁড়ো দিয়েছি। এখানে কোনো আদা রসুন বাটা দিই নাই, কারণ এখানে আদা রসুন বাটা দিলে আরও একবারে মানে লেদে হয়ে যায়। তাই এই জন্যই শুধু পেঁয়াজের তরকারিটাতে আমি বেশি করে পেঁয়াজ যেখানে দিই সেখানে আদা রসুন বাটাটা না দেওয়ার চেষ্টা করি। তবে যদি রসুনটা দিতেই হয় তো একটু ছেঁচে দিয়ে দিই উপরে। এই তো হয়ে গেল কেসকি মাছের চচ্চড়ি, খুবই সহজেই হয়ে যায়। এই জন্য এই দুটো মাছ রান্না করলাম। আর তেলাপিয়া মাছটা কষাতে দিয়েছি পাশের চুলায়। আর এদিকে দেখেন মাছগুলোতে এখন শীতের সিজন আসছে না, এখন প্রত্যেকটা মাছে কিন্তু এত তেল। এই যে চচ্চড়িটার উপরে মনে হচ্ছে কতগুলো তেল দিয়েছে, আসলে কিন্তু এতগুলো তেল দিই নাই, কতগুলো তেল বের হয়েছে দেখেছেন। এটা ছোটো মাছেরই তেল। আমি যখন মাছগুলো ধুচ্ছিলাম হাতগুলো আঠা আঠা হয়ে গেছিলো মাছের তেলে। তো হয়ে গেল মানে ফুটফাট করে খুবই সহজে একটা চচ্চড়ি। আর এই যে এদিকে আমার মাছটাও কিন্তু বলক উঠে গেছে, একটু নেড়ে চেড়ে এপিট ওপিট করে 2-3 মিনিটের মধ্যে একটু কষিয়ে নেব। ঝোলটা কমে আসলে সবজিটা উপরে দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো হালকা পানি দিয়ে ঢেকে দেব। জাস্ট এই তরকারিটা হতে সময় লাগে 20-25 মিনিটের মতো, তাহলেই হয়ে যাবে। তো এভাবে মাছটা যদি আগে একটু কষিয়ে নিই তাহলে কিন্তু মাছটা খেতে ভালোই লাগে। ওর বাবার একটু ঝামেলা, সে মাছের ভিতরে কিছু ঢুকলো না বা ঢুকলো এটা নিয়ে তার একটু মানে কনফিউশন থাকে। এই জন্য আমাকে হয় কষিয়ে না হয় একটু ভেজে রান্না করতে হয়। তো এই যে দেখেছেন করলার আলু, এটা ঢেলে দেওয়ার সময় কিন্তু আমার ক্যামেরাটা অফ ছিল, বুঝতে পারি নাই। তো পরে দেখাচ্ছি এই যে তরকারিটা লাস্ট ফিনিশিং। তো ছোটো আলু কেটে নিয়েছিলাম এরকম চাকা চাকা করে, আর সাথে করলাও চাকা চাকা করে কেটে নিয়েছিলাম। আর ফ্রিজে রাখা রাঁধুনির পাতা একটু দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখনও কিন্তু আমরা খাই নাই, তাই বুঝতে পারছি না কেমন হয়েছে। তবে আমি দেখে বুঝতে পারছি তরকারিটা খুবই মজা হয়েছে। আসলে যারা যারা রাঁধুনি তারা কিন্তু একটা তরকারির চেহারা দেখলে বুঝতে পারে যে তরকারিতে কী কম হয়েছে, কী বেশি হয়েছে, বা হয়েছে কি হয় নাই। তো এতটুকু অভিজ্ঞতা হয়েছে এই 30 বছরে।
আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো আমার এই র্যান্ডাম রান্না খাওয়ার ভিডিওগুলো কার কার ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি সারাদিনে যে রান্নাগুলো করি সেগুলোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশেই থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।